ভাই ভালো আছেন না? হযরত ভাই গাড়ি বানাইতে তো দিছিলেন, এই কাছে আসো। গাড়ি যে বানাইতে দিছিলেন, দেওয়ার পরে আপনাকে বলেছিলাম কতদিন টাইম লাগবে? 1 মাস বা 35 দিন সময়ের কথা বলছি। 1 মাস 35 দিন সময়ের কথা বলছিলাম, কিন্তু ভাই অনেক কষ্ট করে গাড়িটা বানাইছে। গরু বকরি যা কিছু ছিল, মানে যতটা কষ্ট করে যতটুকু সম্পদ করছিল সবই নষ্ট করছে মনে করেন এই গাড়িটা বানাতে গিয়ে। যাই হোক, ভাই গাড়িটা মানে সময় দিয়েছিলাম আমি 25 দিন বা 1 মাস, কিন্তু 1 মাস 25 দিনের মধ্যে ভাই কিন্তু আমাকে টাকা দিতে ব্যর্থ হয়। টাকা দিতে কিন্তু ব্যর্থ হয়। কি হযরত ভাই, টাকা দিতে আপনি ব্যর্থ? টাকা কি দিতে পারছিলেন টাইম মতো? আমি আপনাকে অর্ডার ধরার সময় কি বলছিলাম? যত দ্রুত টাকা দিবেন তত দ্রুত কাজ হবে, কিন্তু আপনি আমাকে টাকাটা দিতে পারেন নাই। কারণ আমি তো ভাই কোটিপতি না, আমার বাপও মনে করেন যে বরফ বেচা খায়। আমি কোথায় পাবো ভাই? লাখ লাখ টাকার মালিক তো আমি না, কোটি টাকার মালিক তো আমি না যে লোয়া লিয়ে এসে ইচ্ছা মতো করে আপনার ছেড়ে দেবো। আর আমি কোনো মহাজনের কাছ থেকে বাকিও বানলেই না, যা হয় গাড়িওয়ালার টাকা ক্যাশ টাকা দিয়ে নেই। একটা মানুষের আমার আজকে এই জায়গা মানে দোকান দেওয়ার পর একটা মানুষের এতটাই মানে অবদান আছে যেটা আপনাদের কাছে বইলা বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। সেটা হচ্ছে নওগাঁ ডাবলু ভাই নাম। তো ওই মানুষটা আমাকে টায়ার, ব্যাটারি, আরও যেগুলা জিনিস ওনার কাছে পাওয়া যায় এগুলা দিয়ে আমাকে প্রতিনিয়তই সহযোগিতা করে। তা আমি ওনাকে সেলুট জানাই যে আমাকে আমার মতো একটা ফকুন্নি ঘরের ছেলেকে বিশ্বাস করে এই জিনিসগুলা দেয়, লাখ লাখ টাকার জিনিস আমাকে বাকি দেয়। আমি যদি বলি যে ভাই টাকা নাই, দ্বিতীয়বার বলে না যে টাকা না দিলে যাবে না, এই কথাটা কিন্তু বলে না। তো একটা জিনিস সেটা হচ্ছে যে সেলিম ভাই, আপনি তো শুনলেন নিজে মুখেই যে এই ভাই টাকা দিতে ব্যর্থ হয়েছে, আর মানুষ টাকা দিয়েও অন্য জায়গায় গাড়ি পায় না। এটা কি ভুল কথা? টাকা দিয়ে আমি নাম বলে দিচ্ছি, শিশার সজনের ওখানে 8 মাসেরও গাড়ি পড়ে আছে। আমি আপনাদেরকে রেকর্ড দেখায় দেবো। বিশ্বাস না হলে আমার কাছে আসবেন, আমি আপনাদেরকে নিয়ে যাবো, যা দেখে নেবেন। ওখানে না আরো কত জায়গা আছে যে টাকা দিয়ে গাড়ি পায় না। আর আমি গাড়ি 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 যারা অর্ডার দেয় আমি তাদেরকে ফোন দিই, ভাই টাকা দেন, টাকা দেন। টাকা দিতে পারেন আমাকে সময় মতো, তাহলে আমি কাজ করতে করবো ভাই। আমি আরেক গাড়ির টাকা আরেক গাড়িতে লাগাবো, লাগিয়ে ওই গাড়িওয়ালা টাকাই ম্যানেজ করতে পারলো না, তখন ওই গাড়িওয়ালাকে আমি কি বুঝ দিব ভাই? আপনারাই বলবেন। আর আমি যেটা বলি সর্বোপরি চেষ্টা করি সত্য কথা বলা। তো এই গাড়িটা আমি মনে করেন যে বানাইছি, মনের থেকেই বানাইছি যে গাড়িটা আমার হাতের গাড়ি শিবগঞ্জ থানাতে নাই, শিবগঞ্জে আমার হাতের কোনো গাড়ি নাই। আমি এই কারণে গাড়িটা মনোযোগ সহকারে, এই গাড়ি না সবগুলাই বানাই, তারপরে এটাতে আরো বেশি ভালো করার চেষ্টা করছি, যে যতটা ভালো করা যায়। তো সবাই আমার জন্য দোয়া করবে, আমি আপনাদের দোয়া ভালোবাসাই চাই ভাই। কেউ কাউকে সম্পদ দিয়ে হেল্প করে না, মানুষের মুখের দোয়াটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আর আমি আপনাদের দোয়াটাই চাই। তো সেলিম ভাই কিছু বলেন, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, দোয়া করে দিলাম ভাই, এই যে গাড়ি। আর হযরত ভাই, যদি আমি আমার এখানে গাড়ি অর্ডার দেওয়ার পরে জেনে অজেনে আপনাকে যদি আমার কোনো কথায় বা আমার চলাফেরায় যদি কষ্ট পেয়ে থাকেন, নিজের ভাই বা বন্ধু যেটাই মনে করেন, মন থেকে মাফ করে দেন। আর আমিও যদি আপনার কোনো বিষয়ে যদি মনে একটু কষ্ট পেয়ে থাকি, খুশি মনে ভাই মাফ করে দিলাম। একটা জিনিস সেটা হচ্ছে যে ভাই আমি মানে আমার বাকি বা কাউকে লাখ লাখ টাকা ছেড়ে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই ভাই। দোয়া করেন যদি কোনোদিন হয়, এতগুলো টাকা দিয়ে গাড়ি বানিয়ে নিতে হবে না, অর্ধেক টাকা দিলেই দিয়ে দিতে পারি, জানেন এরকম দোয়া করেন। আল্লাহ যেন আমার সেই ক্ষমতার মানে সেখানে অর্ধেক বা অত পরিমাণ অর্থ অর্থ সম্পদের মালিক করে, তাহলে আমি এরকম গাড়ি অর্ধেক টাকা দিলে বানিয়ে দিতে পারবো। হ্যাঁ, সম্পর্ক আছে ভাই, নিয়ে যান, দিয়েন ধীরে ধীরে। কিন্তু ভাই আসলে আমি একবারে নিতান্তই গরিব ঘরের সন্তান, আমার দেওয়ার মতো কিছু নাই। আমি ভ্যান চালাইও খাইছি ভাই, মানুষের ট্রলি চালাইছি। এই যে পাশে আমার একটা মিল আছে, এই মিল আলার ট্রলি চালাইছি 3, 4, 5 বছর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।